আমরা হচ্ছি সিট আদালত পাড়ায় অনন্ত হত্যা মামলার আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে একটু পড়ো দিকে লেগে যাবে। অনন্ত হত্যা মামলা আসামিদেরকে নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। আমরা এই মুহূর্তে সিলেট আদালতে আছি। আপনারা জানেন যে ব্লক অনন্তকে হত্যা করেছিলেন যে আসামি, সেই মামলার আজকে নির্ধারিত তারিখে আসামিদেরকে হাজির করা হয়েছে। একটু দিকে করে পিছনে ব্লগার অনন্ত হত্যা করা হয়েছিল সিলেটের কলাপাড়ায়। সেই হত্যা মামলা আসামি আজ আদালতে নিয়ে যায়। অনন্ত হত্যা যে ব্লগার অনন্ত হত্যা ওই যে বাজার মামলার তারিখ আছে লাগিয়েছে এবার বড় বড় মিডিয়া দেখি সব সিলেটে ব্লগার অনন্ত হত্যা মামলার রায় হবে আজ। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনন্তকে হত্যা করা হয়েছিল। গুগলে অনন্ত যে হত্যা করা হয়েছে, ব্লগার অনন্ত সুবিধ বাজার জমা। আচ্ছা ভাই, কি খবর? ভালো আছেন? আসামি কি আছে? আসামি হলে অনন্ত হত্যা মামলার রায় আজকে। ও যে সুবিধ বাজার যে ব্লগার অনন্ত, ও আচ্ছা 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 মামলা। আপনারা হয়তো জানেন প্রায় 7 বছর আগে অনন্তকে হত্যা করা হয়েছিল সিলেটের সুবিধ বাজারের কলাপাড়া এলাকায়। সেই হত্যা মামলার রায় হবে আজ। আসামিদের আদালতে নিয়ে আসা হয়েছে এবং এখানে অনেক জনগণ আছেন আসামিদের দেখার জন্য এবং সংবাদকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো আমরা সরাসরি একটি লাইভ আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেখান থেকে আপনারা দেখলেন যে আসামিদের কীভাবে তারা আদালতে তোলা হচ্ছে সেই বিষয়গুলো।
প্রায় 7 বছর আগে ব্লগার অনন্ত দাস পঁয়ত্রিশ হত্যার রায় ঘোষণা হবে আজ 30 মার্চ। সিলেট ট্রাইব্যুনাল বিচারক নুরুল আমিন বিপ্লবের মাধ্যমে এই রায় ঘোষণা হবে। অনন্ত হত্যা না না অনন্ত অনন্ত হত্যা আসামি যারা আছেন সিলেট কানাইঘাট উপজেলার আবুল হোসেন 25, খালপাড় তালবাড়ি ফয়সাল আহমদ 27, সুনামগঞ্জ তাহিরপুর বীরেন্দ্রনগরের বাগলি মামুন রশিদ 25, কানাইঘাট পূর্ব ফজলুর গ্রামের একটু করে যাও ফজলুল নামের আবুল খায়ের রশিদ 25 আহমেদ সিলেট নগরের রেকাবি বাজার এলাকার বসবাসকারী শফিউর রহমান অর্থে আরাবি সামিউল 30। আসামিদের মধ্যে 2017 সালে 2 নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারপর আসামি যারা আছেন তাদের আমরা বললাম যে একজন আসামি ইতিমধ্যে মারা গেছেন 2017 সালে এবং বাকি আসামিরা আদালতে আছেন। তো এই ছিল আমাদের আজকের লাইভ। পরবর্তী রায়ের পর আমরা লাইভটি আবার দেখানোর চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। বলা দিবা kita itu udah teman, kami kira. Di Jambang passe.